দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের কাঁচা বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি জেনে আসবো। আমাদের দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রাকিব আল জাবেদ যুক্ত হয়েছেন মহাখালী কাঁচা বাজার থেকে এবং বাদল শাহকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ থেকে। রাকিব, শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার কাছে যে বিষয়টি জানতে হবে, শীতের প্রকোপ রয়েছে বাজারে, আসলে এর মধ্যে কোনো প্রকোপ পড়েছে কিনা, ক্রেতারা কিছুটা স্বস্তিতে কিনতে পারছেন কিনা? আমি স্বস্তির জায়গা যদি বলি সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য সবজির বাজারে খানিকটা স্বস্তি কিন্তু রয়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে সরবরাহ বাড়ার কারণে কিন্তু 30 থেকে 40 টাকায় অধিকাংশ সবজি কিন্তু বিক্রি হচ্ছে। এই বিষয়টাতে সাধারণ মানুষজন খানিকটা স্বস্তি রয়েছে। তবে অন্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে গেল 2 সপ্তাহ ধরে কিন্তু চালের বাজারে একটা বড় ধরনের অস্থিরতা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। সব ধরনের চাল যেগুলো মানুষজন সচরাচর বেশি ব্যবহার করে, বিশেষ করে মিনিকেট কিংবা আটাশ চাল, সেগুলোর দাম কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু খুচরা বাজারে বেড়েছে। অথচ এখন কিন্তু চালের বা ধানের মৌসুম, সেগুলো এখন আস্তে আস্তে মিলগুলোতে আসা শুরু করেছে। এই সময় দাম বাড়ার আসলে কোনো যৌক্তিকতা নেই বলে খুচরা বিক্রেতারা কিন্তু আমাদেরকে বলেছেন। এর পাশাপাশি যদি অন্য বাজারগুলোর কথা যদি আপনাদেরকে একটু বলি, বিশেষ করে মাছের বা অন্যান্য যে সমস্ত আমিষের উৎসগুলো রয়েছে, সেখানেও কিন্তু বড় ধরনের একটা অস্বস্তি কিন্তু সাধারণ মানুষের বরাবর মতোই রয়ে গেছে। শুধুমাত্র ডিমের ক্ষেত্রে খানিকটা স্বস্তি তারা পাচ্ছেন। ডজন প্রতি 140 টাকা করে বিক্রি হচ্ছে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে। অন্যদিকে মাছের বাজারে কিন্তু 300 থেকে 350 টাকার নিচে কিন্তু কোনো চাষের মাছ পাওয়া যাচ্ছে না। আর দেশি মাছগুলো তো সেগুলো আসলে সাধারণের ধরাছোঁয়ার বাইরেই। 700 থেকে 800, কিছু কিছু মাছ 1000 টাকাও আসলে বিক্রি হচ্ছে কেজি প্রতি। অন্যদিকে যদি আমরা আসলে মুরগির কথা বলি, বিশেষ করে ব্রয়লার মুরগি কিংবা অন্যান্য দেশি কক যে মুরগিগুলো রয়েছে, সেগুলো আপনি জানেন যে শীতকালীন যে উৎসবগুলো রয়েছে সেটার কারণে একটা বড় ধরনের উল্লম্ফন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 220 টাকা কিন্তু আসলে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে আপনার ব্রয়লার মুরগিগুলো বিক্রি হচ্ছে। অন্যদিকে ককের যে মুরগিগুলো সেগুলো আসলে বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত। অর্থাৎ মাংসের বাজারে মোটামুটি একটা বড় ধরনের অস্বস্তি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে নতুন যে আলুগুলো সেগুলো আসলে ওঠা শুরু করেছে। এরপরও কিন্তু সেখানে আসলে দাম খুব একটা কমেনি। 50 থেকে 55 টাকায় আলু বিক্রি হচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এক ধরনের অস্বস্তি রয়ে গেছে। তানভীর। রাকিব, ধন্যবাদ আপনাকে। আহ, এবারে যেতে চাই গোপালগঞ্জে। বাদল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন রাকিব কাঁচা বাজারে স্বস্তির খবর জানালেও কিন্তু চালের বাজারে অস্বস্তির খবর আমাদেরকে দিয়েছেন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতিটা কেমন? কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। তানভীর, ঢাকার মতো কিন্তু একই অবস্থা গোপালগঞ্জে যে নিত্যপণ্য এবং কাঁচা বাজার রয়েছে, এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কারণ গত 2-3 দিনের মধ্যে কিন্তু কোনো পণ্যের দাম বাড়েনি। যদি একটু দামের ক্ষেত্রে বলি, যে সয়াবিন তেল, এটি কিন্তু যে সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে 175 টাকা লিটার, সেই 175 টাকা লিটারে বিক্রি হচ্ছে। এছাড়া মসুরির ডাল 110 থেকে 120 টাকা, মুগের ডাল যেটি রয়েছে সেটি 140 থেকে 150 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেহেতু এখন শীত, এই শীতের সময় কিন্তু যে কাঁচা বাজার যে তরকারিগুলো আসে, এটি কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে গোপালগঞ্জের কাঁচা বাজার। ফলে কাঁচা বাজারের দামও কিন্তু কিছুটা কম। ফলে যে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস রয়েছে। যেহেতু আমাদের গোপালগঞ্জে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই যে আলু, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ সহ যে অন্যান্য যে কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলো কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের যে ক্ষেত, এই ক্ষেতেই তারা তৈরি করে থাকেন। আর শীত পড়ার সাথে সাথে এগুলো বাজারে আসার কারণে এসবের দাম কিন্তু কমতে শুরু করেছে। ফলে ক্রেতারা কিন্তু বাজারে এসে দেখে শুনে যে দামাদামি করেই কিন্তু তারা স্বস্তির ভাবে কিন্তু এগুলো কিনে নিতে পারছেন। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে বাজার যে কমিটি রয়েছে, তারা কিন্তু এই বাজার দেখভাল করছে, যাতে কোনো দোকানদার যাতে বেশি দাম না নিতে পারে, কিন্তু সেটি তারা মনিটরিং করছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নিত্য পণ্যের সবশেষ খবর। তানভীর। জি বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।